হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। ঘড়িতে যখন প্রায় 7:30 মতো বাজে, সকালবেলা আশিস আমাকে একবার ফোন করেছিল। ও তখন বেরোচ্ছিল ওর অফিসের জন্য, তো আমাকে বললো ঘুম থেকে উঠে পড়। আমিও ফোনটা রেখে ভাবলাম 5 মিনিট মতো শোবো। এরপরে যখন আমার ঘুমটা ভাঙলো পুরো 9:30 বাজে। আমার হিসেবে এখন আমি 5 মিনিটই ঘুমিয়েছিলাম, কিন্তু ওই 9:30 কীভাবে বাজলো আমি সত্যিই জানি না। আমি জানি এরকম ঘটনা তোমাদের সাথেও হয়, আমার সাথেও হয় গো। কীভাবে ঘুমিয়ে গেলাম নিজেই জানি না। যাই হোক, যেহেতু এত লেট করে উঠেছি, আজকে আর নো এক্সারসাইজ। আর আজকে হয়তো তাড়াতাড়ি উঠলেও এক্সারসাইজটা করতে পারতাম না। এত প্রচণ্ড গরম সকাল থেকে আজকে, মানে যে কদিন গরম পড়েছে আজকে মনে হয় তার মধ্যে সবচেয়ে বেশি গরম পড়েছে। যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। এর আগে তো তোমাদের আমি বলেছি রবিবার বৃহস্পতিবার আমার একটুখানি করে ঘরে কাজ থাকে। আর আজকে যে জামাটা আমি সিলেক্ট করেছি পরার জন্য, একদম পিওর কটনের একটা জামা, যাতে আমার সারাদিন কোনো গরম না লাগে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, মা দেখলাম বৃহস্পতিবারের পুজো দিচ্ছে। সচরাচর আমি টিপ পরি না, যেহেতু বৃহস্পতিবার ভাবলাম একটুখানি টিপও পরা যাক। যদিও টিপ পরে না মুখটা আজকে পুরো অন্যরকম লাগছে দেখতে। চুলটা কিন্তু আমার ভেজা, কিন্তু এত গরমে চুলটা একদম উপরে করে বেঁধে নিয়েছি। এখন চলে এসেছি 3তলাতে। প্রথমে আমি বানাবো আমার ব্রেকফাস্টটা বানিয়ে তারপরে আমি যাব আমার কাজে। আর এই যে এখানে বসে রয়েছে কবি। এর যে সারাদিনে কত গল্প থাকে তার কোনো ঠিক নেই, এখনও গল্প করে চলেছে। ব্রেকফাস্টে আজকে ভাবছি বানাবো একটুখানি পোহা। এই গরমে অন্য কিছু খাওয়ার মানে দুঃসাহসিকতা আমি সত্যি দেখাবো না। একদম অল্প তেলের মধ্যে অল্প করে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর কারি পাতা। বৃহস্পতিবার আমাদের বাড়িতে না নিরামিষটাই হয়, তবে সত্যি কথা পেঁয়াজ রসুনটাকে আমি একদম নিরামিষের মধ্যে ফেলি। আমার মনেই হয় না পেঁয়াজ রসুন আমিষ, যার জন্য আমি আজকে একটুখানি পেঁয়াজও দিয়ে দিয়েছি। ট্রাইপডটা আজকে নিচেই ফেলে চলে এসেছি, যার জন্য আমাকে ফোনটা হাতে ধরে ধরেই শ্যুট করতে হচ্ছে। এর জন্য পুরো রেসিপিটা ঠিকঠাক করে তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, পোহা বানাতে তো কম বেশি আমরা সবাই পারি। এই যে আমার পোহা এখানে রেডি হয়ে গেছে। একটুখানি বাদাম আগে থেকে তো ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করেছি। আর তার সাথে দিয়েছি একটু কিশমিশ। একদম হালকা করে পোহাটা বানালাম। আমি নিয়েছি আর বাকিটা খাবে মা। আমার হাতে ব্রেকফাস্ট খেতে মা প্রচণ্ড বেশি ভালোবাসে। আমি এখানে আমার ব্রেকফাস্ট করছি, আর সাইডে সবাই যে যার ব্রেকফাস্ট করছে। ওরা আজকে ব্রেকফাস্টে করছে, মানে ব্রেকফাস্ট খাচ্ছে আজকে মুড়ি দিয়ে, মানে ব্রেকফাস্ট আজকে মুড়ি খাচ্ছে। কাজকর্ম আজকের মতো একদম সমাপ্ত। আর এই মুহূর্তে না আমার তেমন কোনো কাজ নেই, লাঞ্চ করাও আজকে হয়ে গেছে। ভাবলাম একটা কিছু করা যাক, শুধু শুধু বসে থাকতে আজকে ভালো লাগছে না। এই যে এই ব্লু কালারের শাড়িটা তোমাদের, মানে শাড়িটার সম্বন্ধে আগে তোমাদের একটু বলে নিই। এই শাড়িটা হচ্ছে আমার লাইফের প্রথম শাড়ি, যেটা আমার নাম করেই কেনা হয়েছিল। সবসময় তো মায়ের শাড়ি আমরা পরে থাকি, যখন কোথাও যাই মায়ের যে শাড়িটা আছে সেটা পরে চলে যাই। কিন্তু ক্লাস 11-এ যখন আমি পড়ছিলাম, সেই টাইমে আমার মা একবার দুর্গা পুজোতে এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল। খুব মজা হয়েছিল তখন যে আমি পুজোতে এবার শাড়ি কিনেছি। এই শাড়িটা আমি নিয়েছিলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। যদিও এই শাড়ির যে ব্লাউজটা খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে আমার কাছে আর নেই, আর থাকলেও আমার গায়ে হতো না। তো এর সাথে ম্যাচিং কি ব্লাউজ পাওয়া যায়, সেই জন্য আমি আমার আলমারি ঘেটে এই পিঙ্ক কালারের ব্লাউজটা পেলাম। যদিও এর পাড়ের কাছে একটা সরু পিঙ্ক কালারের বর্ডার আছে, প্লাস ব্লাউজের যে গলার কাজটা না, তার সাথে শাড়ির কাজেরও একটা মিল আছে। আমি আজকে ভাবলাম কিছু না হোক এই পুরনো শাড়িটাকে বের করে আজকে নতুন করে আবার স্টাইলিং করা যাক। বেশ অনেক দিন হলো এই শাড়িটা আমি পরিনি। লাস্ট হয়তো আজ থেকে প্রায় 4-5 বছর আগে পরেছিলাম। তারপর থেকে শাড়িটা আলমারির এক কর্নারেই রয়ে গেছে। তাই আজকে ঠিক করেছি এই শাড়িটাকে আজকে সুন্দর করে একটু স্টাইলিং করব। সত্যি কথা বলতে তখনকার পছন্দ আর এখনকার পছন্দের মধ্যে তো অনেক পার্থক্য চলে এসেছে। তখন ছোট ছিলাম, আমাকে যেটা পরলে ভালো লাগতো সেটা আমার মা কিনে দিয়েছিল, যদি ওটা আমি একা পরতাম না, আমার মাও একটা বিয়েবাড়িতে 2-1বার পরেছে। তো এখন না এত ভারী শাড়ি খুব সত্যি কথা আমি পরি না, আর আমার এত ব্রাইট কালারও না খুব একটা পছন্দ না। সেই কারণেই শাড়িটা এখন আর একদম পরা হয় না। তাই ভাবলাম চলো আজকে এই শাড়িটাকেই সুন্দর করে একটুখানি স্টাইলিং করা যাক।
আর শাড়ি টাড়ি পরে যখন রেডি হব তখন একটু ইউটিউবের জন্য শর্টস বা রিলস কিছু একটা বানিয়ে নেব। যাই হোক, এখন আমি বসে পড়েছি একটুখানি মেকআপ করতে। এত সুন্দর করে শাড়িটাই পরবো, একটুখানি মেকআপ না করলে হয় বলো? তবে আমি ফাউন্ডেশনটা এখানে ইউজ করিনি। মেনলি আমি যখন কোনো শর্টস বা রিলস বানানোর জন্য রেডি হই না, তখন আমি ওই সবসময় ফাউন্ডেশনটা ইউজ করি না, কারণ আমি 1-2 দিন অন্তর অন্তরেই একটুখানি শর্টস বা রিলস বানাই। তো সেক্ষেত্রে ডেলি মেকআপটা আমার কোনো দিনও আমি প্রেফার করি না, আর আমি কখনো করিও নি। সুতরাং ওই কনসিলার দিয়ে একটুখানি যে ব্ল্যাক স্পটগুলো আছে সেগুলোকে ঢেকে নিয়ে একটুখানি সেটিংস যে পাউডার আছে সেটা দিয়ে একটুখানি সেট করে নিই, হালকা একটুখানি আই মেকআপটা ভালো করে করার চেষ্টা করি, বাস এটুকুই। আমি ওই ফাউন্ডেশনটা সবসময় দিই না। প্রথমে যে আইশ্যাডো প্যালেটটা দেখালাম ওটা হচ্ছে সৃজার। বেশ অনেকগুলো শেড আছে ওর আইশ্যাডো প্যালেটে, বেশিরভাগ দিন ওর ওই প্যালেটটা থেকেই না আমি মেকআপ মানে আই মেকআপটা করি। খুব সুন্দর ওই প্যালেটটা। তবে আমার কাছেও একটা ছোটো মতো আছে যেটা আমি আমার বিয়ের সময় কিনেছিলাম, ওটাও সুন্দর। আজকের আই মেকআপটা কিন্তু আমি আমার প্যালেটটা থেকেই করেছি। আর এই যে আমার ফাইনাল লুক, এই ব্যাঙ্গেলটা আমার আগে থেকেই কেনা ছিল, যেটা আমি এই শাড়িটার সাথে পরেছি। গলায় যে হারটা দেখতে পাচ্ছ ওটা অবশ্যই সৃজার। আমি সচরাচর এগুলো পরিও না আর কিনিও না, খুব সত্যি কথা। আর এই যে ফুটেজগুলো দেখলে এগুলো আমি রিলসের জন্য নিয়েছিলাম। ব্লগের জন্য ফুটেজ নিতে আমি একদম ভুলে গেছিলাম, যার জন্য রিলসের জন্য যে ফুটেজগুলো নিয়েছিলাম সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা প্লিজ লিখে জানিও শাড়িটা পরে আমাকে কেমন লাগছিল। খুব সত্যি কথা, আমি না খুব একটা কমফোর্টেবল ফিল করছিলাম না, কারণ এত ডিপ কালার এখন আর পরি না, তো আমার যেন ভালো লাগছিল না। তাও পরলাম পুরনো শাড়ি, পরি আর না পরি এটা তো সবসময় রেখে দেবো, কারণ আমার প্রথম শাড়ি বলে কথা এটা। যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। প্রতিদিনের ডিনারটা তো মাই বানায়, তবে আজকের ডিনারটা না আমি একটু তাড়াতাড়ি করব। বিগত 2-3 দিন ধরে আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ বিহারে যে লাইফস্টাইলটা আমি ফলো করতাম সেখান থেকে এখানে তো একটু আলাদা হয়েছে। এখানে খেতে খেতে আমাদের একটু লেট হয়ে যায়, যেহেতু ওখানে আশিসের টাইমে আমাকে চলতে হতো, তাই সমস্তটা একদম সময় মতো হতো। এখানে তো আর সেটা হচ্ছে না, ওই গল্প গুজব করতে করতে এটা ওটা করতে করতে লেট হয়ে যায়, যার জন্য আমার শরীরটাও না 2 দিন ধরে একদম ভালো যাচ্ছে না। এই জন্য ভেবেছি ডিনারটা একটু তাড়াতাড়ি করব। এখন ঘড়িতে প্রায় 7:30টা মতো বাজে। এদিকে আমি চা বসাচ্ছি, মা আর দাদা নিচে রয়েছে, ওরা একটুখানি চা খাবে। আগে সত্যি কথা বলতে সন্ধেবেলা আমিও চা খেতাম, এখন সন্ধেবেলা চা খাওয়াটা ছেড়ে দিয়েছি প্রায় অনেক দিন হলো। দাদা খাবে লিকার চা, মা খাবে দুধ চা। তো একদিকে রুটিটা সেঁকে নিচ্ছি আর আরেকদিকে হচ্ছে চা। রুটির যে তরকারিটা সেটা অলরেডি এর আগে এসে আমি বানিয়ে রেখে গেছি, আর আটাটা কবি মেখে রেখেই গেছিলো। তো আমি এখন রুটিটা করে নিচ্ছি, 2 পিস মতো রুটি করছি। বড় জোর আমি 1.5 পিস খাবো বা 2 পিসই খেয়ে নেব। এই যে দাদার চাটা করা হয়ে গেছে, মা অলরেডি চলে এসেছে। চা করতে লেট হচ্ছে তো মায়ের আবার সময় মতো চাটা না হলে হয় না, ঘুম থেকে উঠেছে। চলো, মা চাটা নিয়ে নিচে চলে গেছে, আমি এবার আমার রুটিটা নিয়ে নিচে যাব। ব্লগটাকেও তাহলে আজকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো ব্লগটা সেটা জানাতে একদম ভুলো না, প্লাস আমার শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।